অশান্ত বাংলাদেশ আর ওপারের অশান্তিতে সতর্ক রাজ্য। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্য, নজর রাখতে কোস্টগার্ডের সঙ্গে কথা মমতার। কারণ শুক্রবার 10 জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা, আর সেই মেলায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো অস্বস্তিকর ঘটনা, কোনো হামলার ঘটনা না ঘটে, তার জন্য নজরদারি আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপথে, স্থলপথে, আকাশপথে নজরদারির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গঙ্গাসাগর মেলা নিয়ে আমাদের উদ্যোগ টোটালটাই একেবারে এরিয়াল সার্ভে করে ওটা রেখে দিতে হবে, যাতে কেউ কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে। আর আমি নেভিকে অলরেডি বলেছি, কোস্টাল গার্ডকেও ভালো করে বলতে হবে কোনো রকম ওদিক থেকে কোনো এদিকে কোনো প্রবলেম না হয়। জলটাকেও খেয়াল রাখতে হবে, জল স্থল আকাশ সবটাই খেয়াল রাখতে হবে। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কোন রকম অশান্তির আশঙ্কা কি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলায়? দেখো, এর আগেও যখন গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্ন সভাঘরে প্রস্তুতি বৈঠক হয়েছিল, সেই সময় কোস্টগার্ড ও নৌবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন যাতে তারা জলপথে নজরদারি আরো বাড়ান। তার কারণ, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিকে মাথায় রেখেই গঙ্গাসাগর মেলায় যাতে কোনো রকম অশান্তি না হয়, কোনো রকম অনুপ্রবেশের মতো ঘটনা না ঘটে জলপথে মারফত, সেই জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু জলপথ নয়, আকাশ পথেও যাতে নজরদারি হয় সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিয়ে গেছেন। অশান্তির আশঙ্কা থেকেও বড় কথা, গঙ্গাসাগর মেলাকে যাতে নির্বিঘ্নে আয়োজন করা যায়। তুমি জানো, 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। তার আগে থেকেই কিন্তু মেলাকে কেন্দ্র করে বহু পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন এবং তাদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু জলপথে নজরদারি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আরো একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে যে তিনি নিজে কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন, সেই কথাও জানিয়ে গেলেন। সাগর মেলা দুদিনের সাগরে তিনি যে এসেছিলেন, সেই সাগরের দুদিনের সফর শেষ করার সময়, এবং শুধু তাই নয়, নৌবাহিনী ও কোস্টগার্ডের উচ্চপদস্থ আধিকারিকরা তারা আগামীকাল থেকেই গঙ্গাসাগরে চলে আসবেন এবং এসে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবেন, তেমনটাই সূত্র মারফত খবর। বেশ।